আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা জিরো অ্যাকাউন্টিং সিস্টেমে ট্রায়াল ব্যালেন্স রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা এখন আছি ড্যাশবোর্ডে। তাহলে অ্যাকাউন্টিং এ যাই। অ্যাকাউন্টিং এর ড্রপ ডাউনে আমরা ট্রায়াল ব্যালেন্স দেখতে পাচ্ছি। তো এখানে ক্লিক করলে আমরা ট্রায়াল ব্যালেন্সে যেতে পারি, অথবা রিপোর্টে ক্লিক করি। রিপোর্টে আসলে দেখেন আমরা ফেভারিটস হিসেবে এখানে ট্রায়াল ব্যালেন্স দেখা যাচ্ছে। আমরা স্ক্রল ডাউন করি। ট্যাক্সেস এন্ড ব্যালেন্সে আমরা ট্রায়াল ব্যালেন্স দেখতে পাচ্ছি। আমরা ট্রায়াল ব্যালেন্সে ক্লিক করি। আমরা এখন ট্রায়াল ব্যালেন্সের ইন্টারফেসে আসলাম। এখানে দেখা যাচ্ছে পিরিয়ড। আমি কোন পিরিয়ডের রিপোর্ট নিচ্ছি আমি আমার প্রয়োজন মতো সিলেক্ট করব। তো আমি লাস্ট ফিনান্সিয়াল ইয়ার 31শে মার্চ 2025 পর্যন্ত নিব। সিলেক্ট করলাম। এখানে কলাম আছে, কোন কলামগুলো আমি নিব। অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট ক্লাস আছে, কোড, টাইপ, ক্রেডিট, ইয়ার টু ডেট, ডেবিট, ইয়ার টু ডেট। আমি যেহেতু সম্পূর্ণ আর্থিক বছর নিচ্ছি, সেজন্য ইয়ার টু ডেট সিলেক্ট করলাম। আর মান্থলি রিপোর্ট করলে আমি ক্রেডিট মান্থ, ডেবিট মান্থ সিলেক্ট করব। কম্পেয়ার উইথ প্রিভিয়াস ইয়ারের সাথে যদি কম্পেয়ার করতে চাই, তাহলে কম্পেয়ার ওয়ান ইয়ারে ক্লিক করব, আর না হলে নানে ক্লিক করব। গ্রুপিং সামারাইজ আমি গ্রুপ ওয়াইজ নিব। অ্যাকাউন্ট ক্লাস। এবার মোড়ে যাই। মোড়ে থ্রি ক্লিক করলে আমরা অ্যাকচুয়াল বেসিস নিব। এবার আপডেট দিই। দেখেন আমি ট্রায়াল ব্যালেন্সের রিপোর্ট পেলাম 31শে মার্চ 2025 পর্যন্ত। অ্যাসেট, ডেবিট, ইকুইটি, এক্সপেন্স, লায়াবিলিটি, রেভিনিউ। টোটাল ডেবিট 13,994 টাকা 79 পয়সা। টোটাল ক্রেডিট 13,994 টাকা 79 পয়সা। আমি যদি এখন এক্সপেন্সের ডিটেলস জানতে চাই, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, তাহলে 258.34 টাকা, এটা ক্লিক করি। দেখেন আমি ডিটেলস এখানে দেখতে পাচ্ছি। দেখে যাই। দেখেন ট্রায়াল ব্যালেন্স হলো এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি ফিনান্সিয়াল রিপোর্ট তৈরি করতে ট্রায়াল ব্যালেন্স অবশ্যই প্রয়োজন হবে। ট্রায়াল ব্যালেন্স ব্যতীত আমি ফিনান্সিয়াল রিপোর্ট তৈরি করতে পারবো না। আমি যদি এখন সামারি ওয়াইজ দেখতে চাই, তাহলে সামারিতে ক্লিক করব, আপডেট দেই। দেখেন আমার অ্যাসেট কত টাকা, ডেবিট এবং ক্রেডিট, ইকুইটি দেওয়া আছে, লায়াবিলিটি দেওয়া আছে, ক্রেডিট, রেভিনিউ, টোটাল ডেবিট এবং টোটাল ক্রেডিট সমান ফিগার 13,994 টাকা 79 পয়সা। আবার যদি গ্রুপ ওয়াইজ দেখতে চাই, তাহলে গ্রুপিং সামারাইজিং ড্রপ ডাউনে ক্লিক করি, গ্রুপ বাই, আপডেট। দেখেন আমার রিপোর্ট এসে গেল। এবার যদি আমি প্রিভিয়াস ইয়ারের সাথে এই ইয়ারের ব্যালেন্স কম্পেয়ার করতে চাই, ধরেন আমি লাস্ট 2 ইয়ারের ব্যালেন্সের সাথে কম্পেয়ার করব, আপডেট। দেখেন 31শে মার্চ 2023-এ আমার ব্যালেন্স এখানে আসছে। আবার 31শে মার্চ 2024-এর ব্যালেন্স, আর এখন 31শে মার্চ 2025-এর ব্যালেন্স। সাধারণত আমরা ট্রায়াল ব্যালেন্সের রিপোর্ট প্রিভিয়াস 1 ইয়ারের সাথে কম্পেয়ার করি। তাহলে সিলেক্ট 1 ইয়ার, আপডেট। দেখেন আমরা ট্রায়াল ব্যালেন্সের রিপোর্ট দেখতে পাই। এখন আমরা ট্রায়াল ব্যালেন্সের নিচে দেখেন
সেভ এজ দেওয়া আছে। সেভ এজ ড্রপডাউনে ক্লিক করলে ড্রাফট হিসাবে দেখাচ্ছে। এটা আমি ড্রাফট হিসাবে সেভ করতে পারি, পাবলিশটা করতে পারি, কাস্টমস হিসাবে রাখতে পারি। আর এক্সপোর্টে ক্লিক করলে এটা আমি পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারি। দেখেন পিডিএফ হিসেবে ডাউনলোড করে পিডিএফ হিসেবে ট্রায়াল ব্যালেন্স এজ এট 31 মার্চ 2025 আমার রিপোর্ট এসে গেল। এবার আমি যদি এক্সেলে ডাউনলোড করতে চাই, ক্লিক করি এক্সেল। এই যে আমার এক্সেল হিসাবে রিপোর্ট চলে আসলো। এই রিপোর্টকে আমি গুগল শিটও শেয়ার করতে পারি। তো ভিউয়ার্স, আমরা জিরো অ্যাকাউন্টিং সিস্টেমে ট্রায়াল ব্যালেন্স রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আশা করি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।